খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদেরকে বলে রাখি, গ্রুপ ডি এক্সাম নিয়ে তোমরা অনেকে চিন্তিত ছিলে। 2024-এ যারা পরীক্ষা দিয়েছো 10 ফেব্রুয়ারি 2026-এ যার লাস্ট এক্সাম হয়েছিল, তোমাদের গ্রুপ ডির প্রত্যেকটা শিফটের কোয়েশ্চেন অ্যান্সার আমি করিয়ে দিচ্ছি, তো সেটা নিয়েও কোনো রকম কোনো চাপ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে তেলেঙ্গানা হাইকোর্টে একটা কেস ছিল, যে কেসটা পেন্ডিং পড়ে থাকার জন্য আলটিমেটলি কিন্তু প্রপার রেজাল্ট পাওয়া সম্ভব হয়ে উঠছিল না। দেখবে তোমাদেরকে আমি কিছুদিন আগে এই চ্যানেলে ভিডিও করে দিয়েছিলাম, এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি এই চ্যানেলটা রয়েছে, এখানে যখন চলে যাবে দেখবে আজ থেকে 5 দিন আগে তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম রেলওয়ে গ্রুপ ডি ছাত্রছাত্রীদের জয়। তো বেসিক্যালি একটা টুইটার ক্যাম্পেইন হয়েছিল এবং পরিষ্কারভাবে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছিল যে গ্রুপ ডির যে ফাইনাল রেজাল্ট সেটা তেলেঙ্গানা হাইকোর্টের যে বিচারাধীন যে মানে কেসটা চলছে সেই কেসটা যত তাড়াতাড়ি মিটবে তত তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বেরোবে। এবার আমি এটার উপর কেন বেশি গুরুত্ব দিচ্ছি, দেখো প্রথম কথা হচ্ছে যারা 2024-এ পরীক্ষা দিয়েছিলে তাদের রেজাল্ট না বেরোনো পর্যন্ত তোমরা শিওর হতে পারছো না যে আমি পিইটির জন্য তৈরি হবো কি হবো না। এবং তোমরা যারা যারা 2025-এর পরীক্ষা দেবে তারাও কিন্তু প্রপারলি গ্রুপ ডি কিন্তু এক্সাম ডেট পাচ্ছ না। তো এই দুটো জিনিস তোমাদেরকে গিলে খাচ্ছিল এবং খুব স্বাভাবিক বিষয়, 2024 ক্লিয়ার না হলে 2025 হবে না, 2025 না হলে 2026 হবে না। তো সেই রেসপেক্টে পরের দিকে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছিল। তো ফাইনালি তোমাদেরকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু কেসের আপডেট এসছে। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, এই সমস্ত আপডেট আমি তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। তো প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাবে। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা ক্লিক করে জয়েন করে যাবে। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজপেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো সম্পূর্ণ ফ্রিতে আমি এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে মানে তোমাদেরকে বলে থাকি। এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কোনো কিন্তু টাকা পয়সা লাগবে না। তো প্রত্যেককে আমি বলবো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ দেখো ভিডিও সেকশনের মধ্যে জুন মাসে কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছি এবং অনেক চাকরি ফর্ম ফিল আপ কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে অতি অবশ্যই ভিডিওটা দেখে নিও এবং যে যেখানের জন্য এলিজেবল অতি অবশ্যই ফর্ম ফিল আপটা করে দিও। প্রত্যেক মাস আমি কিন্তু এই জব আপডেটগুলো তোমাদেরকে দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে। এবং তুমি যখন প্লেলিস্ট সেকশনে চলে আসবে দেখবে তোমাদের গ্রুপ ডির জন্য যে সমস্ত কোয়েশ্চেন আনসার তোমাদের পরীক্ষাতে এসেছে, কারণ পরবর্তীকালে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তো প্লেলিস্ট সেকশনে দেখবে এই দেখো রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস কোয়েশ্চেন। এখানে যখন তুমি দেখবে তোমাদের অলরেডি আমি রিসেন্ট যে এনটিপিসি পরীক্ষা হয়ে গেছে গ্র্যাজুয়েট লেভেলে তার টোটাল সায়েন্সের কোয়েশ্চেন এবং কম্পিউটারের কোয়েশ্চেন আমি করিয়ে দিয়েছি। এর আগে গ্রুপ ডির মেকানিক্সের পুরো পার্ট কমপ্লিট করে দিয়েছি। এছাড়াও আমি প্রত্যেকদিন 11টা 15 যে ক্লাসগুলো নিচ্ছিলাম সেটার মাধ্যমে ইনঅর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি পুরো কমপ্লিট করে দিয়েছি। এখন তোমাদেরকে আর 4 দিন ক্লাস নিলে বাকি কেমিস্ট্রি পার্টও কমপ্লিট হয়ে যাবে। তো এবার দেখো এখানে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এর আগের বছর এবং গ্র্যাজুয়েট আগের বছর, তো সবকিছু ইচ এন্ড এভরিথিং ভাই এখানে করিয়ে দিয়েছি। তো এই সমস্ত আপডেটগুলো সম্পূর্ণ কিন্তু ফ্রিতে এবং সমস্ত ক্লাসেসগুলো সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা এই চ্যানেলেই পাবে। তো ক্লাস মানে প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং যারা গ্রুপে যুক্ত তারা প্রত্যেকে গ্রুপে যুক্ত হয়ে যাও। এবার তোমাদেরকে চলে আসি মেন বক্তব্যতে। দেখো পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হচ্ছে যে দেখো তেলেঙ্গানা হাইকোর্টের কিন্তু ভার্ডিক্ট নেক্সট স্টেপ কিন্তু এগিয়ে গেল এবং সেটা কি এগিয়েছে দেখো ভালো করে। প্রথম কথা বলে রাখি যে কোর্ট কেস কিন্তু অফিশিয়ালি ডিসপোজড হয়ে গেল, ঠিক আছে, অর্থাৎ যে কোর্ট কেসটা করা হয়েছিল সেই কোর্ট কেসটা কিন্তু ফাইনালি কিন্তু খারিজ হয়ে গেল। এবং এখানে এখন বর্তমানে কি হচ্ছে যে এখন তোমার হচ্ছে স্থগিতাদেশ, মানে যে কোর্ট কেসটার জন্য আলটিমেটলি এই যে রেজাল্টটা বের করতে সমস্যা হচ্ছিল মানে বোর্ডের তরফ থেকে, তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু স্টে অর্ডার আলটিমেটলি ছিল সেই স্টে অর্ডার কিন্তু সম্পূর্ণভাবে তুলে নিল। এবং এর মধ্যে একটা টুইস্ট আছে ছোট্ট, সেটা আমি একটু পরে বলছি। দেখো রিক্রুটমেন্ট প্রসেস রিজিউমস ইমিডিয়েটলি, তার মানে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু অবিলম্বে কিন্তু এখন শুরু হবে, কোনো রকম কিন্তু দেরি কিন্তু হবে না। এবার তোমাদেরকে বলে রাখি, দেখো এখানে একটা কথা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে মানে যখন টুইটার ক্যাম্পেইন হয়েছিল যে আরআরবি ইনস্ট্রাক্টেড টু ইস্যু রেজাল্ট অ্যান্ড প্রসিড উইথ ফিজিক্যাল ডেটস ফর দ্য ফার্স্ট মেজরিটি অফ দ্য পোস্ট। তার মানে সোজা কথাই হচ্ছে যেই মুহূর্তে তোমাদের রেজাল্ট বেরিয়ে মানে যেই মুহূর্তে ভার্ডিক্ট বেরিয়ে যাবে তার ঠিক কিন্তু কিছুক্ষণের মধ্যেই বা কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট বার করে দেবে গ্রুপ ডির, এবং যার ফলে তোমরা কিন্তু যারা যারা ফিজিক্যালের জন্য তৈরি হওয়ার কথা ভাবছিলে তো ফিজিক্যালের জন্য তোমরা মানে ডেটটাও পেয়ে যাবে এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু নেক্সট স্টেপে এগিয়ে যেতে পারবে। এবার দেখো এখানে যেটা বলা হয়েছে যে এখানে এই জিনিসটা যেটা আছে সেটা কিন্তু পরিষ্কারভাবে এখন করতে পারবে, কোনো সমস্যা কিছু নেই। তো স্টে ফাইনালি উঠে গেছে কেবলমাত্র 15টা পোস্টের জন্য। এক্সেপশন দেখো লেখা আছে 15 পোস্ট আর টেম্পোরারি রিজার্ভ অন হোল্ড টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিটিশনার্স, মানে যারা অ্যাকচুয়ালি এই কোর্ট কেসটা করেছিল তাদের জন্য এই 15টা পোস্টের ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে হোল্ড রয়েছে। মানে টোটাল যে 32,000 প্লাস যে ভ্যাকেন্সি ছিল সেখানে কিন্তু কেবলমাত্র 15টা পোস্টে হোল্ড রইল, বাকি সব ক্ষেত্রে কিন্তু রেলওয়ে আরামসে কিন্তু রেজাল্ট কিন্তু এবার দিয়ে দিতে পারবে, কোনো রকম কিন্তু আর কোনো স্টে রইল না, আইনি জটিলতা কিন্তু রইল না। তো সেই রেসপেক্টে তোমাদেরকে বলে রাখি মোটামুটি যেটা এক্সপেক্ট করা যাচ্ছে যে তোমরা কিন্তু এখন বর্তমানে যারা পিইটির জন্য প্রিপারেশন নিচ্ছ তো ভাই তোমাদেরকে বলে রাখি টাইম কিছু নষ্ট করো না, কারণ যে কোনো মুহূর্তে রেজাল্ট বার করে দেবে এবং রেজাল্ট বার করার কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে তোমাদের কিন্তু পিইটির ডেট ফেলে দেবে। তো খুব সাবধান, আমি আগে থেকে বলে রাখলাম রেডি হয়ে থাকো নিজে, কারণ সময় কিন্তু খুব অল্প হবে। তো দেখো রেজাল্ট আর ফুললি প্রিপেয়ার্ড এন্ড রেডি ফর রিলিজ, রেজাল্ট কিন্তু পুরোপুরিভাবে তৈরি রয়েছে, যেই মুহূর্তে রেলওয়ে বোর্ড চাইবে সেই মুহূর্তে কিন্তু ওয়েবসাইটে পাবলিশ করে দেবে, কোনো রকম কিন্তু দেরি কিন্তু এখানে হবে না। এবং ধরা যাচ্ছে যে মোটামুটিভাবে আজকে থেকে 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের এই টাইমলাইনটা অনুযায়ী তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের মোটামুটিভাবে আজকে হচ্ছে তোমার গিয়ে 9 তারিখ,
তো ধরে রাখো পরের মাস ওই 15 তারিখের মধ্যে, মানে এই মাসের 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোচ্ছে। তো তারপরে কিন্তু তোমাদের পিইটি ডেট পড়বে। তো ধরে রাখতে পারো যে তোমাদের পিইটি যেটা রয়েছে সেটা জুলাইতে হবে, এবং তার জন্য কিন্তু ভাই যা যা এখন দৌড়ঝাঁপ করার দরকার, নিজেকে ফিজিক্যালি ফিট রাখার দরকার, সেটা কিন্তু করতে শুরু করো। এবং তোমাদেরকে মানে কি রকম কি ফিজিক্যাল এফিসিয়েন্সি লাগে তোমাদেরকে আবার দেখিয়ে রাখি। যারা মেল রয়েছে, মেল ক্যান্ডিডেট রয়েছে, যারা আবার মানে ভাইরা রয়েছে, তাদের প্রত্যেকেই করতে হবে 35 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়াতে হবে বা হাঁটতে হবে, যাই হোক 2 মিনিটের মধ্যে। এবং কোনো রকম কিন্তু এই 35 কেজি ওজনটাকে কিন্তু নামানো যাবে না, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর নেক্সট কি 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে 1 কিলোমিটার একবারে তোমাদের কিন্তু দৌড়ে যেতে হবে। আর যেটাই তোমাদের মানে যারা আমার বোনেরা বা দিদিরা রয়েছে ফিমেলদের ক্ষেত্রে, তোমাদের 20 কেজি ওজন নিয়ে সেটা 100 মিটার 2 মিনিটের মধ্যে যেতে হবে না নামিয়ে, আর 1 কিলোমিটার তোমাদেরকে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে যেতে হবে। তো এই পিইটি টেস্ট তোমাদের কিন্তু এখন হবে। তো ফাইনালি তোমাদের কিন্তু অলরেডি বলে দিলাম যে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট বেরোচ্ছে, এবং তারও কিন্তু মোটামুটি হবে 1.5 থেকে 3 সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু এই পিইটির জন্য তোমাদের কিন্তু ডেট পড়ে যাবে। তো গেট রেডি ফর দ্যাট ভাই, সময় কিন্তু নেই। আচ্ছা, যারা 2024 হয়ে গেছে, 2025-এর পরীক্ষার জন্য ওয়েট করছো, মানে যারা পরীক্ষা দেবে এবার, তাদের কথা বলে রাখি ভাই, এবারে কিন্তু 22,195টা পোস্ট রয়েছে, যেখানে কিন্তু সিঙ্গেল এক্সাম আছে এবং ডিফিকাল্টি লেভেল কিন্তু চরম লেভেলের। কারণ এখানে কিন্তু সমস্ত এনটিপিসি থেকে শুরু করে, জেই থেকে শুরু করে, এলপি থেকে শুরু করে যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি, সকলে কিন্তু এই পরীক্ষায় বসবে। তো এখানে কিন্তু কম্পিটিশন লেভেল প্রচন্ড বেশি, কারণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে একটা সিঙ্গেল ডে এক্সাম, মানে একটা এক্সাম দেবে, সেখানে তুমি যে মার্কস পেলে সেটাই তোমার ফাইনাল। পিইটিটা জাস্ট কোয়ালিফাইং নেচার, তো আলটিমেটলি সেটাই কিন্তু তোমার কাজ হবে। তো এক্সাম ডেট কুড বি অ্যানাউন্স সাডেনলি, মানে যে কোনো মুহূর্তে তোমাদের কিন্তু এক্সাম ডেট তোমাদেরকে দিয়ে দিতে পারে। তো তোমরা প্রত্যেকেই জানো এখন বর্তমানে জাস্ট কিছুদিনের মধ্যে তোমাদেরকে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা সেকেন্ড পার্ট শুরু হবে। তো সেটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আর কোনো পরীক্ষা কিন্তু 2025-এর অ্যাজ সাচ বাকি নেই। তো এরপরে কিন্তু গ্রুপ ডি, তো তুমি ধরে রাখতে পারো জুলাইতে যদি নাও হয়, মানে জুলাই যদি তোমার ওই টাইমটা নিয়েও রাখে, তো জুলাইয়ের এন্ড বা আগস্ট থেকে তোমাদের কিন্তু এই তোমার হচ্ছে গ্রুপ ডি 2025-এর কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো এটা তোমাদেরকে বলে রাখলাম, গেট রেডি ফর দ্যাট যারা 2025-এর জন্য ভাবছিলে। তো এখানে কিন্তু তোমাদের কিন্তু হাতেও কিন্তু বেশি সময় নেই। জুন মাস চলছে এখন, প্রায় 7 দিন মানে 9 দিন অতিবাহিত, মানে বলতে পারো প্রায় জুন মাসে মিডিল চলে এসেছে, তোমার কাছে হাতে কিন্তু আর 1.5 মাস টাইম রয়েছে, সেটা কিন্তু যথেষ্ট নয়। চলো, কম্পিটিশন বুঝতেই পারছো কি লেভেলে হয়ে থাকে। আচ্ছা, নেক্সট তোমাদেরকে বলে রাখি, তো আমি ওভারঅল রেসপেক্ট যদি বলি, প্রথম কথা হচ্ছে 2024 যারা ক্যান্ডিডেট রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু এখন ফিজিক্যাল ফিটনেসের উপর এবং পিইটির উপর বেসিক্যালি ফোকাস করে যাও, অন্য কিছুতে ফোকাস করো না। আর যারা 2025-এর ক্যান্ডিডেট রয়েছে, আমি বলবো ফুললি ফোকাস করো তোমার রিটেন এক্সামের জন্য, কারণ সিঙ্গেল পেপার একটাই পরীক্ষা হবে, কিন্তু এখানে কিন্তু তোমাকে আলাদা জায়গায় তোমাকে পারফর্ম করতে হবে। এবার তোমাদেরকে বলে রাখি, সিঙ্গেল এক্সাম যেহেতু, তো তোমাদেরকে কি করতে হবে, দেখবে তোমাদের টোটাল যে মার্কস রয়েছে, সেই মার্কস ডিস্ট্রিবিউশনের মধ্যে 100 নম্বর যদি পরীক্ষা হয়, সেখানে কিন্তু ম্যাথ, জিআই আর সায়েন্স এই তিনটে পার্ট দিয়ে তোমাদের কিন্তু 80 নাম্বার চলে আসছে। 80 নাম্বার তোমাদের চলে আসছে, যার মধ্যে জিআই থেকে থাকছে তোমার গিয়ে 30 নাম্বার, তো 30 নাম্বার, বাকি যে 50 নাম্বার রয়েছে, এখানে থাকছে 25 নাম্বার, এখানে থাকছে তোমার গিয়ে 25 নাম্বার। তো টোটাল হচ্ছে তোমার গিয়ে এই পরীক্ষা। এবার এরপরে বাকি যে 20 নাম্বার আছে, সেটা তোমাকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এবার আমি তোমাকে বলবো যে এর আগের বার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, মানে 20টার মধ্যে 20টা কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে। আমি বলবো যারা যারা এবারে গ্রুপ ডিকে টার্গেট করছো, আমি বলবো চোখ বন্ধ করে বেসিক্যালি তুমি ম্যাথ, জিআই, সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই চারটাকে টার্গেট করো। জিকে থেকে কিন্তু এবারে প্রশ্ন আসতে পারে, আগের বার যেরকম করেছো সেটা কিন্তু এবার করবে না বলি ধরা যাচ্ছে। তো যারা এনটিপিসি পরীক্ষা দিয়ে যাদের কিন্তু জিকে কোনো সমস্যা নেই, তো টার্গেট নাও এই 80-র মধ্যে যাতে কিন্তু ম্যাক্সিমাম নাম্বার তুলে রাখতে পারো। তো তোমাকে কিন্তু মোটামুটি হবে 78+ নাম্বার তুলতেই হবে অ্যাট এনি কস্ট, নাহলে কিন্তু খুব চাপ হয়ে যাবে। তো এই 1.5 মাসের মধ্যে তুমি কি করে 78 থেকে 80 নাম্বার তুলতে পারবে, সেটা নিয়ে তুমি যদি একটা মানে স্মার্ট প্ল্যান চাও, তো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে সেই অনুযায়ী আমি তোমাদের জন্য একটা ভিডিও করে দেবো। এই 1.5 মাসের মধ্যে, মানে এই 45 দিনের মধ্যে তুমি কি করে নিজের স্কোরটাকে 80+ নিয়ে যেতে পারবে। আচ্ছা, এবার একটা কথা বলি, দেখো তোমাদেরকে বেসিক্যালি ম্যাথ, জিআই, সায়েন্স এই পার্টটাই তোমাকে পড়তে হচ্ছে। তুমি যদি চাও যে আমি কিচ্ছু পড়িনি স্যার, আমি কিছুই পারবো না, আমি কি করবো আমাকে এখন বলে দিন, আমি 1.5 মাসের মধ্যে যে কোনো হোক আমি এই পরীক্ষাটা জাস্ট ফাটিয়ে দিতে চাই, তো সেই রেসপেক্ট আমি বলবো কোনো দিকে না থাকে আমি একটা কথা বলতে পারি, দেখো তোমাকে কনসেপ্ট যদি ক্লিয়ার না করো ভাই, এখানে ক্লিয়ার করতে পারবে না কোনো কিছু। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি তোমাদের করিয়ে দিয়েছি। আমি বলবো সায়েন্সের জন্য এই প্লেলিস্টটা দেখে নাও, দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট। 25-25 তুমি এখান থেকেই পাবে, বোঝা গেল। এবার রইলো বাকি তোমার হচ্ছে ম্যাথ আর জিআই, তো সেই রেসপেক্টে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। জিআই প্রিভিয়াস এর কোশ্চেন থেকে ঢুকবে, ম্যাথ প্রিভিয়াস এর কোশ্চেন থেকে ঢুকবে। তো আমি বলবো তুমি যদি চাও যে আমি একটা ছোট্ট ব্যাচের মধ্যে পুরো জিনিসপত্র কভার করে নেবো, তো আমি বলবো এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না। দেখো এটা হচ্ছে আরবি বন্দে ভারত ব্যাচ, অবশ্যই এটা ফাউন্ডেশন ব্যাচ, বাট এই ব্যাচের মধ্যে তোমার কিন্তু রেকর্ডের আকারে একটা পুরো ব্যাচ তোমাদেরকে দিয়ে দেওয়া আছে। তুমি চাইলে কিন্তু সেখান থেকে আরামসে কভার করতে পারবে 1.5 মাসের মধ্যে, যথেষ্ট টাইম রয়েছে, তুমি আরামসে কিন্তু এটা কভার করতে পারবে। তো এখানে রেলওয়ের মানে বেসিক্যালি ফাউন্ডেশন ব্যাচ, মানে যারা 2026-এর গ্রুপ ডি এক্সাম বা এনটিপিসি কে টার্গেট করছো, আমি বলবো এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না, অবশ্যই এখানে জয়েন করে যাও। 23টা এক্সাম এখানে কভার হবে, এবং এই ব্যাচ থেকে এখনো পর্যন্ত সিলেকশন রেট হচ্ছে 4000+, ঠিক আছে, 4000+। তো এক দুটো কিন্তু নয়, তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচে কি কি কভার হবে, রেলওয়ে তুমি যদি যে সমস্ত এই 8টা এক্সাম কভার হবে, এলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোল, আরপিএফ, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, এই সমস্ত কিছু কভার হবে এখান থেকে। এসএসসি, সিজিএল, সিজিএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, সিলেকশন পোস্ট, এগুলো এখান থেকে কভার হয়ে যাবে। পিএসসি, ক্লার্কশিপ, গ্রুপ সি, কেপিএস, পঞ্চায়েত, কনস্টেবল, এসআই, এই সমস্ত কেপি বা ডাব্লিউপি সমস্ত কিছু কভার হবে এখান থেকে। কারণ প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে একটা জিনিস কমন, মানে যা রেলে লাগবে সেটা এখানে লাগবে, কেবলমাত্র এখানে ইংলিশটাকে এক্সট্রা করে পড়তে হবে। তাই আমি রেলের ব্যাচের মধ্যে আমি ইংলিশটাকে অ্যাড করে দিয়েছি, তো তোমরা কিন্তু এখান থেকে আরামসে কভার করতে পারবে। এবার তোমাকে বলে রাখি এই ব্যাচের মধ্যে কি কি পাচ্ছ। দেখো এই ব্যাচের
মধ্যে তুমি লাইভ ক্লাস পাচ্ছ, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সাবজেক্টে 0 থেকে হিরো লেভেল পর্যন্ত প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে। রেকর্ডেড ভিডিও আকারে পুরো 10টা ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে, যেমন ইংলিশ থেকে শুরু করে কম্পিউটার, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 থেকে যেহেতু বেশি কোশ্চেন আছে, তো 2025 এর পুরো ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে, তোমাকে আর কোথাও ঘাটতে হবে না। 2025 এর ব্যাচটা করে নাও, 2026 এর ব্যাচটা যেটুকু মানে করানো আছে সেটা করে নাও, তোমার সাফিসিয়েন্ট, কাজ কিছু আর লাগবে না। মেন্টাল জিআই, সেকশন কন্ট্রোলের জন্য টাইপ টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট, তো যারা যেই পরীক্ষা দেবে তার জন্য মেকানিক্যাল ট্রেড এখানে আছে, এবং ওল্ড একটা পুরো ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে। এছাড়াও তুমি এখানে মক টেস্ট পাচ্ছ 648টা, ইবুক পাচ্ছ 202টা, তোমার হচ্ছে হ্যান্ডেড নোটস পাচ্ছ, জাস্ট তুমি মানে যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো তোমাকে নোট করতে হবে না, এটাও তুমি সম্পূর্ণ মানে এখানে পেয়ে যাচ্ছ, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং এমসিকিউ প্র্যাকটিসের বই তুমি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। তো এই একটা ব্যাচ, এটা একলতা ব্যাচ, যেখান থেকে তোমার সমস্ত এক্সাম কভার হয়ে যাবে, তুমি চাইলে কিন্তু এখানে জয়েন করতে পারো। এবার যাদের 1.5 মাসের মধ্যে পরীক্ষা, যারা কি করবে, জাস্ট এই ব্যাচে রেকর্ডেড ভিডিও চলে যাও, এখানে তুমি ম্যাথ, জিআই আর সায়েন্স এই 3টে পার্ট তুমি শেষ করে ফেলো। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বলবো 2025 এর জন্য তোমাকে কোটা ঘুরতে পারো। 2025 নি মানে টোটাল ওই বেশি তো তোমার ক্লাস হয় না, ওই মানে ধরো প্রত্যেক সপ্তাহে একটা করে এখন ক্লাস হচ্ছে, এর আগে তোমার হচ্ছে মাসে 2টো করে ক্লাস হতো, তো 24টা মতো ক্লাস রয়েছে, তুমি 2025 মাস ডান হয়ে যাবে। 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো 2026 এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করে নাও। তো এখান থেকে তোমার তুমি যদি এই পার্টিকুলার জিনিসপত্রগুলো টার্গেট করে নাও না ভাই, তোমার কাজ শেষ হয়ে যাবে। এর আগের বার সায়েন্সে তোমাকে 25 কমন দিয়েছি, ঠিক আছে, এবং কমন দিয়েছি সেটা যদি তোমাকে মানে ভাবতে হয় যে স্যার কমন এসেছিল কিনা, আমার জাস্ট এই প্রত্যেক দিন আমি 11টা 15 ক্লাস নিতাম না, এই যে 11টা 15 যে জেনারেল সায়েন্সের ক্লাসগুলো নিতাম, এগুলো করতে থাকো, দেখতে পেয়ে যাবে। আমি তোমাদেরকে এখানে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো করিয়েছি, এখান থেকে দেখতে পেয়ে যাবে যে তোমাদের কোশ্চেন কমন এসে কি আসেনি। বুঝতে পেরেছো? তো যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো। এই ব্যাচটা অ্যাকচুয়ালি তোমাদের নতুন ব্যাচ, ব্র্যান্ড নিউ ব্যাচ, যেহেতু এখানে ওল্ড ব্যাচ তোমাদের দিয়ে দেওয়া আছে, তো তোমরা যারা নতুন আছো তারাও কিন্তু এখানে কভার করে নিতে পারবে। তো দেখো এই ব্যাচটা নতুন যারা আছো তারা যদি লাইভ ক্লাস করতে চাও তাহলে 18 জুন থেকে তোমাদের শুরু হবে। তো বলে রাখি এই ব্যাচে কিন্তু অলরেডি তোমাদেরকে বলে রাখি এখানে 500টা সিট রয়েছে, যেটুকু আমার কাছে লাস্ট খবর, কারণ ওই জব ভিডিওর দেখি অনেকে ভর্তি হয়ে গেছে, 343 জন কিন্তু অলরেডি জয়েন করে গেছে। তো বাকি যে কটা সিট রয়েছে তার মধ্যে তুমি যদি জয়েন করতে চাও তুমি কিন্তু জয়েন করতে পারো, বেশি দেরি করো না, এখানে সিট পাবে না। তো যদি কিছু জয়েন করতে হয় তাহলে কি করবে, সবার প্রথম প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে লিখবে আড্ডা 247, আড্ডা 247 বলে সার্চ করে তুমি দেখতে পাবে এরকম তিউজা কিছু লোগো একটা অ্যাপ, এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নাও। লগইন অপশন আছে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে চুজ ইওর ল্যাঙ্গুয়েজ, বাংলা নাকি ইংলিশ তুমি চুজ করতে চাইছো, তুমি চুজ করে নাও যে ল্যাঙ্গুয়েজ তুমি অ্যাপটা চালাতে চাইছো। এবার সিলেক্ট ইওর এক্সাম, এইখানটাতে কেউ কিন্তু ব্যাংকিং এক্সাম, এসএসসি রেলওয়ে এক্সাম এখানে ক্লিক করবে না, কারণ তুমি বাংলায় ক্লাস চাইছো, বন্ধু ভারত ব্যাচ চাইছো, যে ব্যাচ থেকে 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, এবং যে ব্যাচে ফিজ রিফান্ড পলিসি রয়েছে। ফিজ রিফান্ড পলিসি মানে যে ব্যাচে তুমি আগে জয়েন করছো, তুমি যদি অ্যাপয়েন্টমেন্ট যখন পেয়ে যাবে, যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে আসবে, তোমাকে সম্পূর্ণ ফিজ রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই ব্যাচে কিন্তু ফিজ রিফান্ড পলিসি রয়েছে, 4000 প্লাস ছাত্রছাত্রী কিন্তু ফিজ রিফান্ড নিয়ে গেছে, তো তুমিও কিন্তু আর ব্যতিক্রম হবে না। তো তুমি জাস্ট এইগুলো স্কিপ করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। অনেকে বলবে স্যার আমি তো স্টেটের এক্সাম দিচ্ছি না, তুমি বাংলায় পরীক্ষা দিচ্ছ, তো মানে বাংলায় পরীক্ষা দিতে চাইছো, বাংলায় ক্লাস চাইছো, আমি সেই জন্য তোমাকে বলবো স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, এটা কিন্তু ম্যাটার, তাহলে কিন্তু মানে সঠিক জায়গাতেই পাবে না। তো যখন তুমি দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলে বলতো রেলওয়ে লেখা আছে, সম্পূর্ণ ভুল জায়গায় চলে এসছো ভাই, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে পাশের অ্যাডিশনটায় ক্লিক করবে, দিয়ে এখানে কি করবে, এখানে তোমার হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটরি। যখন তুমি দেখবে আড্ডা 247 ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো, নালে কিন্তু তুমি ভুলভাল জায়গায় চলে এসছো, এটা দেখে নেবে ফার্স্টে। দিয়ে নিচে ডান দিকে স্টোরে ক্লিক করবে, যখন ওয়েস্ট বেঙ্গল লেখা থাকবে, লাইভ ক্লাসে ক্লিক করবে, বা তুমি এখানে যে এই যে তোমার হচ্ছে বেসলার ব্যাচ রয়েছে, এখানে তুমি দুটো মানে যদি সরিয়ে দাও তাহলে তুমি দেখতে পাবে এখানে বন্ধু ভারত ব্যাচটা, তো দেখবে এখানে আরবি বন্ধু ভারত ব্যাচ রয়েছে, তো তুমি এখান থেকে সরিয়েও দেখতে পারো, লাইভ ক্লাসে গিয়েও তুমি দেখতে পারো আরবি বন্ধু ভারত ব্যাচ রয়েছে। এই ব্যাচে যখন চলে আসবে তখন দেখবে তোমার দাম দেখাচ্ছে 2999 টাকা, বা এর থেকে কমও দেখাতে পারে, সবচেয়ে কম পাবে করে এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন রয়েছে, মোর অফারে ক্লিক করবে, তোমার দুটো কাজ, একটা ইউজ করে টিক মারা, একটা এন্টার কুপন কোড জায়গায় লেখা বড় হাতের Y785, Y750 এই কুপন কোড লিখে পাশে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবে। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই, তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা, যেটা সর্বনিম্ন প্রাইস, এর থেকে কিন্তু কম কখনো হবে না। এই ব্যাচের দাম 2309 টাকাই, ঠিক আছে, এর থেকে কম হবে না। Y785 এই কুপন কোডটা অ্যাপ্লাই আছে কিনা দেখে নেবে, আর যখন তোমাকে এই দামটা দেখাবে বাইন অপশনে ক্লিক করবে। বাইন অপশনে যখন ক্লিক করবে তোমাকে বলবে তোমার টোটাল ঠিকানা দিতে, কারণ এই ঠিকানা তোমার হচ্ছে বইগুলো যাবে, প্রপার অ্যাড্রেস দেবে, অ্যাড্রেস আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবে, তারপর তোমাকে বলবে ইনকারেক্ট অ্যাড্রেস, তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিও থাকো তাও তোমাকে এটা দেখাবে, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, তুমি যদি ঠিকঠাক করে অ্যাড্রেস দিয়ে থাকো জাস্ট এখানে চেক করে নেবে, দিয়ে আই কনফার্মে ক্লিক করবে। যদি অ্যাড্রেস ঠিকঠাক দেওয়া হয়ে থাকে এবং আই কনফার্ম করে দাও, তোমার কাছে পেমেন্ট গেটে চলে আসবে। এবার ইউপিআই তুমি সিলেক্ট করে গুগল পে ফোনের মধ্যে পেমেন্ট করতে পারো, নালে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে। এবার তুমি ইউপিআই ধরো ইউপিআই সিলেক্ট করে পেন অপশনে ক্লিক করলে, তোমার ফোনে যদি গুগল পে ফোন পে থাকে তোমাকে এখানে দেখিয়ে দেবে, তুমি সেটার মধ্যে পেমেন্ট করতে পারো। এবার একটা কথা বলি, এখানে যদি তোমার ফোনে গুগল পে ফোন পে না থাকে, তুমি কিন্তু ইউপিআই তে পেমেন্ট করতে পারবে না। স্যার আমার একটা ফোনে ইউপিআই রয়েছে, বাট আমি যে ফোনে ক্লাস করতে যাচ্ছি সেখানে সেই ফোনে আমার কাছে ইউপিআই নেই, তাহলে কি করবো স্যার? আমি বলবো তোমাকে তুমি জাস্ট দুটো ফোন নাও, তোমার যে ফোনে ধরো এই ফোনটাতে ইউপিআই রয়েছে, এই ফোনটাতে সবার প্রথমে কি করবে, প্লে স্টোর থেকে আড্ডা 247 অ্যাপটা ইনস্টল করবে, লগইন করবে, যে প্রসেসগুলো দেখালাম সেই প্রসেসের মাধ্যমে তুমি ব্যাচটা নিয়ে নেবে ইউপিআই এর মাধ্যমে। স্যার আমি তো এখানে ক্লাসই করবো না, আমি এখানে ভর্তি হবো। আরে বাবা তুমি দেখো এখান থেকে তুমি ব্যাচটা নিয়ে নিলে, তো নেওয়া হয়ে যাওয়ার পর তুমি এখান থেকে লগ আউট করে দাও, তারপর তুমি যে ফোন থেকে তুমি অ্যাক্সেস করতে চাইছো সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে নিয়ে তুমি যে ফোন নাম্বার দিয়েছো এখানে সেই ফোন নাম্বার দিয়ে লগইন করে দাও, তাহলেই হয়ে গেল। যেমন করে তুমি ফেসবুক একটা ফোন থেকে আর একটা ফোনে খোলো, একটা ফোন থেকে ল্যাপটপে খোলো, ঠিক তেমনি হবে তুমি অ্যাপটাকেও তুমি একটা ফোন থেকে একটা ফোনে খুলতে পারবে। বোঝা গেল কেসটা? তো মাথায় রাখো এটাই, যে যদি তোমার ফোনে যদি ইউপিআই থেকে থাকে তবে তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। তাহলে যদি তুমি ইউপিআই তে পেমেন্ট করতে চাও, যে ফোনে তোমার ইউপিআই আছে মানে ফোন পে গুগল পে রয়েছে সেই ফোনে গিয়ে তুমি ইউপিআই তে পেমেন্ট করে দাও।
ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখবে তোমার কাছে একটা কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসেছে, ব্যাস তোমার কাজ শেষ। এবার তুমি কি করবে, সঙ্গে সঙ্গে অ্যাপটা বন্ধ করে নতুন করে অ্যাপটা খুলবে, মাই কন্টেন্ট দেখবে অ্যাপটা খুলে মাঝখানে রয়েছে মাই কন্টেন্ট নিয়ে পারচেজ অপশনে গিয়ে তুমি দেখতে পাবে তোমাকে তিনটে ব্যাচ দেখাচ্ছে। একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, এটা তোমার এখন প্রয়োজন পড়বে না, এটা তুমি কি করে নিজের কনসেন্ট্রেশনটাকে বাড়াতে পারবে, 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করতে পারবে, এটা তুমি দেখতে পাবে এখান থেকে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে আরবি বন্দে ভারত ব্যাচ, যেটা এখনকার ব্যাচ, যেটা 18 তারিখ থেকে শুরু হবে। আর তোমার যারা 1.5 মাসের মধ্যে পরীক্ষা দেবে, আমি বলবো তোমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাচ হচ্ছে তোমার কি এই ব্যাচটা। এই ব্যাচ থেকে এর আগের বছর 4000 প্লাস ছাত্রদের সিলেক্টেড হয়েছে। তো আমি বলবো যে এই যে ব্যাচটা আছে এই ব্যাচটা তুমি চলে যাবে। এই ব্যাচের মধ্যে গিয়ে তুমি লাইভ ক্লাসের মধ্যে দেখবে সমস্ত ক্লাস করিয়ে দেওয়া আছে, ভিডিও কোর্সের মধ্যে গিয়ে দেখবে তুমি সমস্ত ক্লাস করিয়ে দেওয়া আছে। জাস্ট লাইভ ক্লাসে গিয়ে তুমি কি করবে, ম্যাথসটা করবে, সায়েন্সটা করবে এবং এখানে তোমার হচ্ছে রিজনিংটা করবে আর কারেন্ট অ্যাফেয়ার্সটা করবে। এই 4টে পার্ট করো, বাকি তোমাদেরকে এখন গ্রুপ ডির জন্য অন্য কিছু ভাবার দরকার নেই। আর যারা এর পরের বছর এসএসসি বা রেলে তোমার হচ্ছে এনটিপিসি বা অন্য কোনো পরীক্ষা দেবে, তখন তোমরা এই নতুন ব্যাচের মধ্যে সেগুলোকে দেখে নাও। বুঝতে পারলে কেসটা? তো সমস্ত কিছু অ্যাক্সেস যখনই তুমি পেমেন্ট হয়ে যাবে সেই মুহূর্তে তুমি পেয়ে যাবে, এবং এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এটা তোমাকে বলে রাখতে পারি। এবং এই যা যা করানো হচ্ছে এগুলো ভালো করে নাও। এইগুলো করে নেওয়ার পর তোমাকে না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, না কোনো কিছু লাগবে। তো দেখো এখান থেকে তুমি 1.5 মাসের মধ্যে কি করবে, তুমি জাস্ট এই 4টে সাবজেক্ট তৈরি করে নেবে। যেই 4টে সাবজেক্ট তোমার তৈরি হয়ে গেল, এবার তুমি কি করবে, তোমার দেখো এখানে প্রচুর পরিমাণ মক টেস্ট দেওয়া আছে। তুমি দেখবে এখানে প্রচুর পরিমাণ মক টেস্ট দেওয়া আছে। তুমি যখন এখানে চলে আসবে দেখো এটা টেস্ট সিরিজ, এখানে প্রায় প্রায় 600 কাছাকাছি মক টেস্ট দেওয়া আছে। সেই মক টেস্টগুলো দিতে শুরু করে দাও। তো এখান থেকে তুমি মক টেস্ট দিতে পারছো, এখান থেকে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, এবং তুমি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য আমার এই প্লেলিস্টটা ফলো করে নাও, আমার এই প্লেলিস্টটা তুমি ফলো করে নাও, ব্যাস তোমার কাজ শেষ, এত কিছু লাগবে না। তো আমি বলবো যাদের সামনে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে এইভাবে তুমি এগিয়ে চলো, সিলেকশন তোমার 1.5 মাসের মধ্যেই হয়ে যাবে, বোঝা গেল? আর তুমি যদি চাও যে পরের বছর পরীক্ষা দেবো তার জন্য এই ব্যাচটা বেস্ট, সেরা ব্যাচ। আর যারা পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো তাদেরকে আমি বলবো কোনো দিকে তাকিয়ে লাভ নেই, এখন কেবলমাত্র পিইটিতে ফোকাস করে যাও, অন্য কোনো দিকে তাকিও না। সময় কিন্তু কম, যে কোনো মুহূর্তে কিন্তু ডেট ঘোষণা হয়ে যাবে, বোঝা গেল কেসটা? তো এই হলো টোটাল আপডেট। যদি চাও ব্যাচটা নিয়ে নিও যত তাড়াতাড়ি সম্ভব। Y785 বড় হাতের Y785 এই কুপন কোডটা ইউজ করে নিও, তাহলে সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্টে পাবে। এবং তুমি অবশ্যই পেমেন্ট আগে দেখে নেবে যে Y785 কুপন কোড অ্যাপ্লাই আছে কিনা এবং 2309 টাকা দাম দেখাচ্ছে কিনা। ঠিক আছে বাবা, চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমার স্টে টিউন উইথ রেলওয়ে এন্ড পুলিশ আড্ডা বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। প্রত্যেকে একটা কথা বলে রাখি, 18 তারিখ থেকে ব্যাচ শুরু ঠিকই, কিন্তু তোমার পরবর্তীকালে তোমার মনে হতে পারে স্যার তো এখনো তো অনেক দেরি আছে, এখন 9 দিন পরে ব্যাচ শুরু হবে, তুমি পরে আরো কয়েকদিন পরে নেবো। দেখো যে দুটো কেস হতে পারে, এক নাম্বার হচ্ছে এই দামটা বেড়ে যাবে, এটা ইনঅগ্রাল অফার হিসেবে রয়েছে। আর 2 নাম্বার হচ্ছে এখানে সিট কিন্তু কেবলমাত্র 500টা রয়েছে, যার মধ্যে তোমাকে আমি বললাম কিছুক্ষণ আগে 343টা কিন্তু ডান। তো 157টা সিটের মধ্যে যদি জয়েন করতে পারো তুমি এখানে জয়েন করতে পারবে, নাহলে কিন্তু পারবে না। ঠিক আছে, এই হলো টোটাল বিষয়। অবশ্যই আমি এর পুরো প্রসেসটা তোমার কমেন্ট সেকশনে পিন কমেন্ট করে দেবো, তুমি সেই অনুযায়ী কিন্তু দেখে নিতে পারো। এই ব্যাচের মধ্যে কি থাকছে সমস্ত কিছু ডিটেলসে বলে দেওয়া আছে। তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি সেশনটি ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নমস্কার।